দেখো মুরগির বাচ্চা ওই মুরগির মার পাখনার নিচে চলে যায় না বাবা, ওইখানে থাকতে ভালোবাসে মনে তাই। দেখো এখান থেকে ওই বাচ্চা একটা বের হয়েছে ডিম থেকে, বুঝছো? অনেক বাচ্চা হয়েছে। ওই আমার বাচ্চা হয়েছে। কত বাচ্চা রে বাবা, দেখো গুলো বাচ্চা। এই দেখো এটা হবে। হ্যাঁ এটা আসবে এখন। এটা ছেড়ে দাও এখন। এলিফ্যান্ট থেকে কত বড় এলিফ্যান্ট, তুমি এরকম এলিফ্যান্ট দেখছো বাবা? ও তাই তো, তোমার এলিফ্যান্ট আছে, আমার বাবার এলিফ্যান্ট। এটা এলিফ্যান্ট, এটা সায়ন্তনীর এলিফ্যান্ট। কি খাচ্ছে? কেমন খায়? এলিফ্যান্ট কি খাবে ওটা? এলিফ্যান্ট কি খাবে? মানকি মানকি গাছে উঠে থাকে না বাবা? ওই দেখো আর একটা মানকি, এই যে মানকি এরকম থাকে জানো বাবা? ওই দেখো কোকোনাট নারকেল, কোকোনাট নারকেল। বড়টাই খায়, কোকোনাট খায়, নারকেল গাছে উঠে রে বাবা। লাভ দিয়ে বানর মানকি তো গাছে উঠতে পারে বাবা, ওইভাবে লাভ দিয়ে গাছে উঠে যায়। হ্যাঁ দেখো এটা ব্ল্যাক মানকি, দেখো বাচ্চা কিভাবে কোলে নেয় মানকি, দেখছো? আদর করে দেখছো কিভাবে? মানকি তো এভাবে কোলে করে আদর করে, তাই জিব্রা এবার আদর করে তো, ওই তো আমি যখন তোমার আদর করি সেই জন্য ওই মানকির ছোট বাচ্চা আছে না আদর করে। কোলে তো নেয়, কোলে নিয়ে ভালোবাসে, আদর করে। এলিফ্যান্ট নাকি তো দেখো এটা কি দেখে তো কি ভাবে ঝুলে রাখছে দেখছো? দেখো কিভাবে তাকায়, ফল খাবে না? এবার কি আসে দেখো, এটা কি লিওপ্যাড, সীতাবাঘ না কি বাবা? লিওপ্যাড সীতাবাঘ, চলো লিওপ্যাড সীতাবাঘ মানে বুঝছো বাবা? সীতাবাঘ আটে পারে, দেখছো? সীতাবাঘ গাছে উঠতে পারে। এবার কি আসবে? লায়ন। বাহ
হ্যাঁ ওরা ই করে খেলা করে আর শুয়ে পড়ছে কে শুয়ে পড়ে খেলা করে প্যারট 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 মানে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি ওই দেখো বেদা কি বলে টিয়া পাখি এখন ফিস আছে কে ফিশ হ্যাঁ ক্লাউন ফিশ তালি তাকে ফিশ আসবে তো ফিশ দেখো কিভাবে বেড়ায় জলের নিচে সমুদ্রে জলের নিচে সাগরে এটা বলে সাগর এরা সাগরের জলে মনে হয় থাকে না এই ফিশটা তার ভিতর যায় কে সেটা কি রে হ্যাঁ কি ফিশ সিলস ফিশ সিলস ফিশ ফিশ এই দেখো কিভাবে বেড়ায় এটা কেমন রে বাবা এটা মারুন দেখছো কিভাবে বেড়ায় এটা আর কি ফিশ ক্র্যাব ক্র্যাব কাঁকড়ায় নাকি এটা কাঁকড়া ক্র্যাব দেখো কাঁকড়া পা দিয়ে কিভাবে আছে ক্র্যাব আটটা পা না 9টা পা 10টা পা ওই দেখো দৌড় দেয় গর্ত থেকে বের হয়ে আবার দৌড় দেয় ওই দেখো দৌড় দিবে শার্ক 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 মামি সাদা সাদু শার্ক এটা কি আছে অক্টোপাস চলে আসছে নাকি তাহলে জেলিফিশ এটা হলো জেলিফিশ 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 এইভাবে বেড়ায় জেলিফিশ দেখো জেলিফিশ জেলিফিশ আর কি এইটা বাকি আছে ডলফিন ডলফিন মানে কি ডলফিন এটা অক্টোপাস অক্টোপাস ওই দেখো কেমন অক্টোপাস একটু দেখো কেমন বেলায় ওই
দেখো ওই দেখো কতগুলো পাখি হয়ে বেড়ায় দেখছো অক্টোপাস ওই দেখো এরকম এরকম করে বেড়ায় হ্যাঁ অক্টোপাস কেমন না এইভাবে এইভাবে এইরকম অনেকগুলো পা 8টা পা ওই দেখো কিভাবে ওই দেখো সাপের মতো সাপের মতো কিভাবে বেড়ায় বাবা কি পাখির বাচ্চা কারা বানাচ্ছিল কোন জায়গায় পাখির বাচ্চায় কারা বানাইছিল তারপরে সাপ আছে কার কামড় দিত ও ওইটা ওটা তো যে আমাদের পাড়ায় নীলে আছে না তখন পাখির বাসায় হাত দিছিল পরে সে পাখির বাসায় পাখি ছিল না তো পরের দিন সাপ ছিল তাই সাপে কামড় দিয়েছিল কামড় দিলে তারপরে কি হয়েছে কামড় দিলে তারপরে যখন সবাই বুঝতে পারছে সাপে কামড় দিচ্ছে তখন ওঝার কাছে নিয়ে গেছিল দৌড়ে দৌড়ে ওঝার কাছে নিয়ে সাপের বিষ নামাতে পারছিল না তো এটা স্টার ফিশ তখন মারা গেছিল স্টার ফিশ তাই না আমরা স্টার ফিশ দেখলাম আমরা একবার ইসে গেছিলাম কক্সবাজার গেছিলাম কক্সবাজার গেলে আমরা অনেকগুলো স্টার ফিশ দেখছিলাম বুঝছো বাবা তুমি কক্সবাজার যাবে আচ্ছা নিয়ে যাবে যখন মারও নিয়ে যাবে কক্সবাজার নিয়ে যাবে তারপরে কি হয়েছিল তারপরে তো সে নীলে মারা গেছিল বাবা হ্যাঁ মারা গেছিল হ্যাঁ নীলে মারা গেছিল বাবা পাখির বাচ্চা কি হয়েছিল ওই পাখির বাসা তো একদিন তো পাখি মাছরাঙ্গা আছে না কিংফিশার হলো মাছরাঙ্গা না মাছরাঙ্গার বাসা ওই গর্তের ভিতরে রয়েছিল বুঝছো বাবা গর্তের ভিতরে হলে তো ওরা ওই মাছরাঙ্গা আর কিংফিশার না মাছরাঙ্গা ওই বাচ্চা ওই বাচ্চা বের করছিল বের করে আবার ওইখানে রাখে দিয়েছিল বুঝছো বাবা পরের দিন আবার ওই পাখির বাচ্চা কিংফিশার মাছরাঙ্গা না মাছরাঙ্গার বাচ্চা পাখির বাসা পাখির বাচ্চা আর কি তখন আর একজনের ডাকি নিয়ে ধরতে গেছে এখন ধরতে গেলে সে গর্তে হাত দিছে হাত দিলে পরে সেখানে এখন কামড় দিছে হাতে ঠিক আছে হাতে কামড় দিলে তখন ওরা ভাবছে পাখির বাচ্চা মনে হয় হাতে কামড় দিচ্ছে বুঝছো বাবা তারপরে আরও এইভাবে ধরতে গেছে তখন আবার কামড় দিয়েছে তখন তো এবার পাখির বাচ্চা হাতে ধরতে পারে না বুঝছো বাবা না ধরতে পারলে ওরা এবার কী করছে বাড়ির থেকে দা নিয়ে আসে একটা দা নিয়ে এসে গর্তের মুখ অনেক বড় করে তখন আবার হাত দিয়েছে বুঝছো বাবা আবার যখন হাত দিয়েছে তখন ওই সাপ হাতে কামড় দিচ্ছে সে সাপ হাতের সাথে বের হয়ে আছে তখন তাড়াতাড়ি করে এইভাবে হাত ঝাড়ি দিয়ে ওটা ফেলে দেবে বুঝছো বাবা ফেলে দিলে তারপরে সবাই যখন বুঝছে সাপে কামড় দিচ্ছে তখন ওর হাত বাঁধে কাঁধে করে ওঝার কাছে নিয়ে গেছে ওঝার কাছে নিয়ে গেলে তারপরে আরও অনেক মানুষ হয়ে গেলো অনেক পূজা আসলো তখন আমরা অনেক ছোটো ছোটো জানো বাবা অনেক ছোটো আমরা অত চিনি না আর কি পাড়া তখন আমরা অনেক ছোটো আমি চিনছিলাম হ্যাঁ তখন তো চেয়েছিল তখন আমরা অনেক ছোটো বুঝছো তখন আমরা অনেক ছোট তারপর অনেক পূজা হয়েছিল জানো বাবা অনেক পূজা হয়েছিল তারপর সাপের বিষ নামাতে পারছিল না আর ওই সেই সাপটা ধরছিল ধরে পলো আছে না পলোর ভিতরে রাখছিল সাপ সিনেক না সিনেক মানে তো সাপ না সিনেক ওই সিনেক তখন সে মিলে মারা গেছে মারা গেছে পাখির বাচ্চা পড়ে পাখির বাসা তো ওই গর্তে ওইটাই বাসা ছিল গর্ত ছিল না গর্ত এখানে বাসা করছিল সেটা একদিন খিদা মারা এসেছে
পেন। আর একজন চিতা মারা গেছে। আর একদিন আর কি জামা গেছে? ওরা বলবো। আর একবার একজনের নাম টিরাক ছিল, জানো বাবা? টিরাক। টিরাকের বাবা ছিল হলো নিখিল। ওই সে টিরাক বিষ খাইছিল, জানো বাবা? টিরাক বিষ খাইয়ে দৌড়াইছিল, দৌড়তে লুকানোর চেষ্টা করছিল। পরে সবাই দৌড়ায় দৌড়ায় মাঠে দৌড়াদৌড়ি করে করে তারপরে টিরাক, ওই সে টিরাকের যে ছিল সে একটা বাগানে পলাইছিল। পরে খুঁজে খুঁজে বাগান থেকে যখন পাইছিল তখন তার কোলে করে নিয়ে আসতেছিল। তত সময় সে একটা পয়জন খাইছিল, তো একটা খারাপ ওষুধ খাইছিল, জানো বাবা? খারাপ ওষুধ খাইছিল, তারপরে ওই মারা গেছিল। মারা গেছে। আর কি জামা গেছে? ও, আরো 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 মারা গেছিল কে? আর কি জামা গেছে? আর কি জামা গেছে? মারা যাওয়ার কথা বলবো? আরো মারা গেছিল। আর একটা ছোট মোনা মারা গেছিল, সেটা বলবো? একটা ছোট মোনা, একটা পুকুর আছে না, পুকুরে জল ছিল, বুঝছো? না, চার। চার কেন? ও ফ্যানের এটা বলবো? ও, একটা ছোট মোনা, ওই সোনারপুর বাড়ি, শুনছি সোনারপুর বাড়ি। তো কার কাছে শুনছি? তোমার বড় মায়ের বলছে না? তো সোনারপুর বাড়ি, ওই একটা ছোট মোনা, সে কারেন্টের ফ্যানে, ওই কারেন্টের চার্জারই আছে, সেটায় হাত দিচ্ছে, বুঝছো বাবা? হাত দিলে শক করে সে ছোট মোনাটা মারা গেছে। মোনার বাবা করতে পারিনি। মোনার বাবা তো করতে পারবে, মোনার বাবা মনে হয় ছিল না কাছে, তাই মোনার বাবা তো কাছে ছিল না, তাই ওই কাজটা মোনা করতে গেছে, বুঝছো? মোনা তো বোঝে না, ছোট, তাই মোনা করতে গেলে কারেন্টের শক খেয়ে মোনা মারা গেছে। আর কি জামা গেছে? ওই যে আরেকটা মোনা পুকুরে পড়ে মারা গেছিল, পুকুরের জলের ভিতর পড়ছিল, জলের ভিতর পড়ে অনেক জল খাইছিল, পেট মোটা হয়ে গেছিল, হ্যাঁ, পরে ওই মোনাটা মারা গেছিল। ছোট জামা। শুরুটা ভালো। শুরুটা কোনটা? শুরুটা শুরুটা কি সাদা কাটাতে দেয়। কি দেবো? কি কাটাটা? সাদা কি দেবো বলো? সাদা কাটাটা ওই মোনাটা। মোনাটা কোনটা বলো? আমার তো মনে করতেছে না। ছোট মোনাটা। আর একটু মনে করে দাও তো কোনটা? হ্যাঁ, ছোট মোনাটাই তো, বলো তো একটু। ওই যে ছোট মোনা যে পুকুরে পড়ে যায়, সেটা? সে পুকুরে পড়ে যায় সেটা কোটা আছে? ছোট মোনা ওই তোদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, বুঝলি? একটা পুকুর ছিল, ওই মোনাটা পুকুরে করতে গেছে,
ওই মনার বাবা আর মনার মা বাড়ি নাই, বুঝলি না? কোনো একটা কাজের জন্য গেছে, কাজে গেলে ওনাদের বাড়িতে নিয়ে ওই যে বাংলা হাই স্কুল না জঙ্গল গ্রামে ওইখানে বাড়ি ছিল। পরে মনার বাবা আর মনার মা কি কাজের জন্য কাজ করতেছে, ওই সময় মনা একটু একটু করে হামাগুড়ি দিতে পারে, জানো বাবা? হামাগুড়ি দিতে দিতে ওই মনাটা কি করছে জানো বাবা? ওই ভেসে চলে গেছে, না সে পুকুরের জলে চলে গেছে। পুকুরের জলের এখানে তো হামাগুড়ি দিতে দিতে আর পুকুরের জলের ভিতরে চলে গেছে, তাই না বাবা? পরে পুকুরে জলের ভিতরে দিলে আর তো সাঁতরাতে পারে না মনা, ছোটো মনা, সাঁতরাতে না পারলে তখন ওই জলের ভিতর আর এভাবে মাথা উঁচু করে উঠতে পারেনি। উঠতে না পারলে পরে সে মনে অনেক জল খাইছে, জানো তো? পেটের ভিতর মুখ দিয়ে অনেক জল গেছে, অনেক জল খেলে পেট অনেক মোটা হয়ে গেছে। তখন মনার মা এখন মনার খুঁজে পায় না, বুঝতে পারো? খুঁজতে খুঁজতে আর কোথাও পায় না, মনা কোথায় গেল আর খুঁজে পায় না। তখন মারা গেছে জলে। তখন সবাই কি করলো, খোঁজাখুঁজি করলো, কোথাও পায় না। পরে ওই বাড়ির পাশে যে একটা পুকুর ছিল না, পরে পুকুরে জাল ফেলছে, বুঝছো? জাল ফেললে তখন ওই মনাটা পাইছে। মনাটা পারলে সে তাড়াতাড়ি মনার পাটা ধরে এবার মাথার উপর একটা গুঁড়ন গেছে, তখন একটু ভাবছে যে পেট থেকে জল বের হয়ে যায় কিনা। পরে দেখে যে মনা মারা গেছে। তখন মনার বাবা আর মনার মা অনেক কান্না করছিল। মনার বাবা আর মনার মা অনেক কান্না করছিল। বাড়ি আছে কি হয়েছিল? ওই তো বাড়ি নিয়ে আসছিল, বাড়ি নিয়ে এসে অনেক মানুষ দেখতে আসছিল সেই ছোট মনাটা। দেখতে আসলে কি হয়েছিল? তখন সবাই দেখছে যে মনার মা আর মনার বাবা অনেক কান্না করছে। মনার মা আর মনার বাবা অনেক কান্না করছে। মনার বাবার কি হয়েছিল? মনার বাবা তো কাজে গেছিল, তাই অনেক কান্না করেছিল, অসুস্থ হয়ে গেছিল কান্না করতে করতে। তারপরে কি হয়েছিল? তারপরে মনার মাও কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছিল। তারপরে মনা তো মরে গেছিল। মরার পরে নদীতে আর কিটা মারা গেছিল? আরো তো কত মানুষ এক মনা মিনা দুটো ওই এই খাটের ভিতর দিত না, তারপরে বাংলে পড়ে ব্যথা করছিল, এটা বলো। ও, একটা মনা তাদের তাদের ওই খাটের উপর রয়েছে, বুঝতে পারো? খাটের উপর রয়েছে। এখন ওই মনাদের খাটের নিচে দেয় নেই, খাটের নিচে তোমার অত শক্ত না, বুঝতে পারো? একটু নরম হয়ে গেছে, খাটটা একটু নরমাল হয়ে গেছে, নষ্ট মতো হয়ে গেছে। তখন মনা খাটের ভেতরে রয়েছে, মনা খেলতেছে, লাভ দিলে পরে খাট ভাঙে মনা খাটের নিচে পড়ে গেছে। পরে মনা পায়ে ব্যথা পেল, মনার মা আসলো, পায়ের একটু মালিশ করে দিল, পাটা একটু ম্যাসাজ করে দিল। তারপরে মনা তখন কান্না করছিল, কান্না করে পরে আস্তে আস্তে কান্না থামলে ঠিক হয়ে গেছে। আর কিটা বিছনায় পড়েছিল? আর আমি তো একবার বিছানা থেকে পড়ে গেছিলাম। কবে? তুমিও একবার পড়ে গেছিলে বাবা। তুমি কবে পড়ে? আমি ছোটোর সময় আমি ঘুমাই রয়েছি, আর তোমার ঠাকুমা আর কে যেন কাজ করতেছে, বুঝছো? তখন আমি ঘুমাই রয়েছি, এরকম একটা গরম দিছে, গরম দিলে সেই ইসের থেকে আগে তো ছিল, বুঝছো? যে বানাতো, চড়ার দিয়ে চাং বানাতো, চাঙের উপর শোয়া রাখছিল। পরে আমি পড়ে গেছি চাঙের থেকে, বুঝছো? ধাপ করে পড়ে গেছি, বুঝছো? কোন ফাঁকা ছিল? কোন ফাঁকা ছিল?
ওই চায়ের ফাঁকা ছিল না, ওই চায়ের থেকে গরম দিয়েছি আর ধপাস করে পড়ে গেছি। পরে তোমার ঠাকুমা দিয়ে আমার কোলে নিয়েছিল। আমি তখন ছোট ছিলাম। কোন ফাঁকা ছিল? ওই চায়ে না, সেই ফাঁকা ছিল না, কিন্তু একটু যে গড়ান দিছি তো, যে তুমি তুমি যেমন এটাকে গড়ান দিয়ে পড়ে গেছিলে না, আবারও গরম দিল। আবারও গড়ান দেবা নেই। ছোটোর সময় একবার তুমি গড়ান দিছো কীভাবে যেন, তার পড়ে গেছে, পড়ে যায় ডাক দিচ্ছে বাবা বাবা। আমি তাড়াতাড়ি উঠেছি, আমার মনে ডাকি কোথায়, এখন দেখি আমার মনে মনে মশারিতে ঝুলে রয়েছে। হ্যাঁ তুমি আবারও গরম দিল। তখন আমি তাড়াতাড়ি আমার মনে করে নিয়েছি। আর আবারও গরম দিবানে আবারও। আর একবার কি আছে, বাড়িতে নেই আমি চলে না, বাড়িতে লেগে এখন দেখি ধপাস করে শব্দ হয়েছে। শব্দ হলো কোথায়, আমার মনি কোথায় গেল, এখন দেখি আমার মনি পড়ে গেছে খাটের নিচে সায়ন্তনী। তাড়াতাড়ি করে আমি আর তোমার মা তাড়াতাড়ি করে উঠেছি। আবারও গরম দিবানে। কেন বাবা, আর কেন গরম দিবে? সেই জন্য মন চাইছে। মন চাইছে না, তুমি গরম দিলে তো আমাদের কষ্ট হয় না। তুমি গরম দিলে আমাদের কষ্ট হয় না। তুমি যদি গরম বলছো বাড়ি শব্দ হয়েছে কোন? এটা বলছো কে? শব্দ হয়েছে, হঠাৎ করে শব্দ হয়েছে, পড়ে গেছে যখন, তখন শব্দ হলো কোথায়, তাড়াতাড়ি আমার মনি কোথায় গেল, এখন দেখি আমার মনি বিছনাতে নাই। তাড়াতাড়ি কোথায় গেলো, পড়ে গেল নাকি, এখন দেখি পড়ে গেল আমার মনি। আমি আচ্ছা, তাড়াতাড়ি করে তোমার মা কোলে নিল। আচ্ছা, তাড়াতাড়ি করে কোলে নিল। আর কিলো বাঙ্গে দিল খাট। খাট ভাই, খাট ভাঙে গেছে, আর কার জন্য খাট ভেঙে গেছে আমি তো মনেই করতে পারতেছি না। কে ও একবার তোমার স্মৃতি দিদি আছে না, স্মৃতি দিদি একবার পড়ে গেছে, তখন অনেক ছোট ছিল তোমার স্মৃতি দিদি। তোমার স্মৃতি দিদি অনেক ছোট ছিল তো, তাই কি আসতো না, তোমার স্মৃতি দিদি ওই স্মৃতি দিদি ওই বিছানায় শুয়ে রয়েছে, বিছানায় শুয়ে থাকলে ওইভাবে কী হয়েছিল, গড়ান দিয়ে পড়ে গেছে। পরে পাশে একটা টেবিল ছিল, গড়ান দিয়ে পড়ে গেলে আমি শব্দ পাইছি কি যেন পড়ে গেছে। আমি কোনটুকু যেন পড়ালেখা করতেছি, তাড়াতাড়ি করে গেছি, এখন দেখি তোমার স্মৃতি পড়ে গেছে। পরে আমি কোলে নিয়েছি, কোলে নিলে এখন দেখি তোমার স্মৃতিতে মাথায় কোলের জন্য একটা টেবিলের এখানে রাখছিল, পরে সেখানে কাটিয়ে রক্ত বেরিয়েছিল। ঠিক আছে, পরে আমার অনেক কষ্ট লাগছে, হ্যাঁ? পরে আমার অনেক কষ্ট লাগছে। কার কার রক্ত? তোমার স্মৃতি দিকে কপাল কাটিয়ে রক্ত বেরিয়েছিল, তারপর কার কষ্ট হয়েছিল? তখন আমার অনেক কষ্ট লাগছিল। হ্যাঁ? তখন আমার অনেক কষ্ট লাগছিল। কার তখন কষ্ট লাগছিল? আমার হ্যাঁ? তোমার স্মৃতি দিদি এরকম তোমার মতো ছোট ছিল, তখন তোমার মতো ছোট ছিল, ওরকম পড়ে যেয়ে এই কপালে কাটে গেছিল। তখন আমি ওটা দেখছিলাম, আমার কষ্ট লাগছিল। বুঝছো? ওখানে তাহলে টেবিল দেখছি, টেবিল। ওইখানে টেবিল দিছিল না, আমি পড়ালেখা করতাম তো, তাই টেবিল রাখছিল ওইখানে। বুঝছো? আমি পড়ালেখা করতাম তাই এখানে টেবিল রাখছিল, তাই টেবিলে ওই কপালে লাগছিল, কপালে লাগবে মাথার উপর থেকে একটু কাটে গেছিল। তাই তোমার তাই তাই আমার কষ্ট লাগছে। কষ্ট লাগে তারপরে কোন নিল? তারপরে আমার কষ্ট লাগছিল তো, তারপরে তোমার পিসি আছে, পিসির কাছে দিয়েছিলাম। হ্যাঁ? তারপরে তোমার পিসি আছে, পিসির কাছে দিয়েছিলাম কোলে করে নিয়ে। দিদি তারপরে কি হয়েছিল? দেখি পরে তারপরে তোমার পিসি একটু কোলে নিয়েছিল, কোলে নিলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? তোমার পিসি তারপরে একটু কোলে নিলে ঠিক হয়ে গেছে। হ্যাঁ? তোমার পিসি যখন কোলে নিয়েছিল তখন ঠিক হয়ে গেছে। বুঝছো? আর বড় হয়েছিল, বড় কে? বড় হয়েছিল। হ্যাঁ, এখন তো তোমার স্মৃতি দিদি কত বড় হয়ে গেছে। স্মৃতি দিদি বিয়ে হয়েছে, তারপরে তোমার স্মৃতি দিদি একটা মেয়ে তোমার মাসি হয়, ও যে অদ্রিজান আছে না,
তোমার স্মৃতি দিদির মেয়ে, তুমি নাচেছিলে অদ্রিজার সাথে বাড়িতে যেয়ে, মনে আছে? ওই যে ছুটির ভিতর অদ্রিজা আসছিল, তুমি আর অদ্রিজা নাচেছিলে, তোমার মনে আছে বলো? আর কি জামার আইলো? তোমার আর কি জামার আইলো?